আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। ওই সময়ে আমরা যারা কিশোর বা যুবক, তাদের কাছে সামগ্রিক যুদ্ধের প্রস্তুতি বঙ্গবন্ধুর এই ভাষণের মধ্য দিয়ে আমাদেরকে চেতন এবং অবচেতনভাবে এই ভাষণটা আমাদেরকে তৈরি করে দিছিল। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। আমার উপরে আমাদের কমান্ডার একটা পার্টিকুলার অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, যেটা আমাকে ওই দিন রাত্রে করতে হবে। প্রচণ্ড বৃষ্টি। প্লাটুনের যারা মেম্বার্সরা তারা বলতেছে যে আজকে অপারেশনটা বাদ দেন, আজকে না যাই। আমি কি করতে যাই, রেডিওটা অন করে দিলাম। ওই সময় বঙ্গবন্ধুর ওই ভাষণটা, সেই বজ্রগভীর কণ্ঠ ভেসে আসলো ওই পঞ্চগড়ের একটা নিভৃত গ্রামে। ভাষণটা প্রচার হওয়ার কয়েক মিনিটের মধ্যে ঘরের ভিতর থেকে সমস্ত আমার সহযোদ্ধারা এসে হলিন করে দাঁড়ালেন, বললেন যে আমরা অপারেশনে যাব। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু তার এই পুরা ভাষণে কোথাও আপনি সম্বোধন করেননি। পুরা ভাষণটাতে ছিল তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমি তোমাদের নির্দেশ দিচ্ছি। বিষয়টা এটা মিলে গেল, কোথায় যেন সব নদীগুলো এসে বঙ্গোপসাগরের মোহনায় এসে মিলে গেল, এবং সেই মোহনায় এসে মেলালেন এই জাতির একজন শ্রেষ্ঠ সন্তান। আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে।